এই শীতে গরম গরম ভাজাভুজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নিরামিষের দিনে আরও বেশি মন চায় যেন নতুন কিছু করে খাই। তাই চলুন আজ বানাবো ক্যাপসিকামের চপ। তার জন্য এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে একটা টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 3টে ছোট ছোট কাঁচা লঙ্কাকে টুকরো করে নিয়ে নিয়েছি। একটুখানি জল দিয়ে সুন্দর করে এটাকে প্রথমে পেস্ট করে নিলাম। দেখুন খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে। এবার এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নেব আলুটাতে, যাতে কোনো রকম দানা না থাকে। এই পুরভরা ক্যাপসিকামের চপ একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে। আমি কথা দিচ্ছি, নিরামিষেও এত সুন্দর টেস্ট তৈরি হবে যে মুখে স্বাদ একদম লেগে থাকবে। যাকে খাওয়াবেন সেও বলবে উফ দুর্দান্ত হয়েছে। কড়াইয়ে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম হিং আর কালো জিরে। এবার ওই যে ম্যাশ করে নেওয়া আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নেব। এটা যেমন নিরামিষের দিনে ডাল ভাতের সাথে খেতে পারো চপ বানিয়ে, আবার তেমনি সন্ধ্যাবেলার স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, দুর্দান্ত লাগবে। পরিমাণ মতন একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য চিনি দিয়ে দিলাম, একদম 8-10 দানার মতন, খুব সামান্য। এবার সুন্দর করে সব মশলাকে একসাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। সুন্দর করে আলুটাকে কষতে রাখতে হবে যাতে কড়াইয়ের গা ছেড়ে আসে। যেমন আমরা আলুর পুর বানাই ঠিক তেমনি। একটুখানি নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। ঠান্ডার দিনে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। আর ধনেপাতা যদি স্কিপ করতে চাও তাহলে এখানে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, কিন্তু এখনকার দিনে ধনেপাতা দিয়ে খেয়ে দেখুন, তাহলেই বেশি ভালো লাগবে। খুব সুন্দরভাবে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে আমি পুরটাকে নামিয়ে নেব। একটা বাটিতে পুরটাকে ঢেলে রেখে দিলাম। দেখো কত সুন্দর পুরটা রেডি হয়েছে। এবার দেখো ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি এইভাবে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি, আর ভিতরের বীজগুলো সব ফেলে দিয়েছি। এবার লবণ মাখিয়ে ক্যাপসিকামটাকে 10 থেকে 15 মিনিট একটু রেখে দিতে হবে, তাহলে লবণটা ক্যাপসিকামের মধ্যে সুন্দরভাবে ঢুকবে আর ক্যাপসিকামটাও একটু নরম হয়ে যাবে। এবার চলো ব্যাটারটা বানিয়ে নিই। এখানে আমি 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি, 1/2 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো একটু লবণ, একটুখানি চিনি, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ মতন। ব্যাস, যাই নেবে মানে চালের গুঁড়ো আর ময়দাটা সমান সমান নেবে। আমি এখানে যেমন 1/2 কাপ চালের গুঁড়ো 1/2 কাপ ময়দা দিয়েছি, ঠিক তেমনি তোমাদের যদি বেশি ব্যাটার লাগে, মানে বেশি পরিমাণে বানাবে মনে করলে 1 কাপ ময়দা নিলে 1 কাপ চালের গুঁড়ো নেবে। ঠিক পরিমাণটা এইভাবেই দেবে, তাহলে দেখবে ব্যাটারটা কত সুন্দর হয়, একদম কুড়মুড়ে ক্রিস্পি হবে আর খেতেও ভীষণ সফট হবে ওই 1/2 চামচ বেকিং পাউডার দেওয়ার জন্য। এবার আস্তে আস্তে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। একদম পাতলা ব্যাটার কিন্তু করলে ভালো হবে না, কারণ ওই ক্যাপসিকামের ভিতরে আমরা আলুর পুরটা ভরবো তো, তাই একটু থিক ব্যাটার লাগবে। আমি গুলিয়ে নেবার পর দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ঠিক হবে এই ব্যাটারটা। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। নিরামিষের দিনে সবাই বলে কি খাবো কি খাবো, কেউ আর রেসিপি খুঁজে পায় না। তাই আমি চাই সবাই এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখো, যার মুখে স্বাদ লেগে থাকবে সে যেন আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানায়। আর আমি শিওর এর স্বাদ লেগে থাকতেই হবে মুখে, এতটাই টেস্টি হয়। দেখুন এবার আমি ক্যাপসিকামের ভেতরে এই আলুর পুরটা ভরে নিচ্ছি। খুব ইজি, কোনো ঝামেলা নেই, খুব সুন্দরভাবেই আলুর পুরটা সেট হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না। ক্যাপসিকামগুলোকে লম্বা করে মাঝ বরাবর কেটে 4 ফালি করে, বা বড় ক্যাপসিকাম হলে 6 ফালি করে নিয়ে মাঝখানের বীজ টিজগুলো ফেলে দিলেই ব্যাস হয়ে যাবে রেডি। একদম চিকন করে চাইলেও চিকন করে ভাজা যাবে, কোনো রকম অসুবিধে নেই। খালি পুরটা একটু ভরতে অসুবিধা হয় চিকন করে ভাজলে, তাই এরকম একটু মোটাভাবে কেটে নিলেই ভালো হবে। আমি আপাতত আপনাদের 4টা ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই 4টে রেডি হয়ে যায়। তারপরে বাকিগুলো আস্তে আস্তে ভাজবো খাবার টাইমে। তো মানে ভাজতে ভাজতেই কিন্তু
খাওয়া শেষ হয়ে যাবে। এটা এতটাই সুস্বাদু হয়। রেসিপিটা ভালো লাগলে আমি আবারও বলছি, আমার চ্যানেলে অবশ্যই লাইক দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। বন্ধুরা অবশ্যই ভালো লাগলে সবার সাথে শেয়ার করো, আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এই দেখো, ব্যাটারে সুন্দর করে এভাবে চুবিয়ে এভাবে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটাকে প্রথমে খুব ভালো করে হাই হিটে গরম করে নিয়ে তারপর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে খুব আস্তে আস্তে ভাজলে না ক্যাপসিকামটা ভিতরের একদম নরম সফট হয়ে যাবে। ক্যাপসিকামটাও আর মুখে দিলে কচকচ করবে না, আবার ভিতরটাও একদম কুড়মুড়ে হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে মিডিয়াম টু লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। একটু সময় লাগবে, মানে এই দুটো বড়া ভাজতেই ধরো মিনিট 5-7 সময় লেগে যাবে, কিন্তু আস্তে আস্তে ভাজলে অনেক সুন্দর ক্রিস্পি হবে। আমি ভিতরটাও কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুস্বাদু আর কতটা ক্রিস্পি হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সন্ধ্যাবেলা এই শীতে লেপের তলে বসে বসে এরকম ক্যাপসিকামের চপ হলে কেমন হবে বলো তো? জাস্ট শীতটা জমে যাবে। তো বন্ধুরা আজ এই অবধিই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আর কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর এই শীতে গরম গরম এরকম সুন্দর রেসিপি তৈরি করে খেয়ে শীতটাকে উপভোগ করো। টাটা, বাই বাই।